আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আমরা এই মুহূর্তে রয়েছি আউশ ধানের বীজতলায়। এই যে আমাদের কৃষক ভাইদেরকে আমরা যে প্রণোদনা দিয়েছি, প্রণোদনার বীজ যেখানে ওনারা বপন করেছেন ওইখানে আমরা এই মুহূর্তে রয়েছি। এই যে এখানে এই যে বীজতলাটা এটা হচ্ছে বিধান 98। আমাদের হচ্ছে উচ্চ সবচেয়ে লেটেস্ট জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত। আপনারা জানেন আউশ মৌসুমে আমাদের যে জাতগুলো আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি তার মধ্যে বিধান 98 কিন্তু একটা ভালো ফলন দিচ্ছে এবং এর জীবনকাল হচ্ছে 112 দিন। আমরা বিঘায় কিন্তু প্রায় আমরা 20 মণ ফলন পাচ্ছি। এছাড়া রয়েছে বিধান 48, এটা কিন্তু 2 মণ ফলন কম। বিধান 98টাই সবচেয়ে বেশি 20 মণ, এবং হচ্ছে বিধান 48 হচ্ছে 18 মণ। এটা জীবনকাল হচ্ছে 110 দিন। এছাড়া রয়েছে বিধান 85 রয়েছে, যেটার জীবনকাল হচ্ছে 110 দিন। এটাও কিন্তু বিঘায় 16 মণ ফলন পাচ্ছেন আমাদের কৃষক ভাইরা। এছাড়া রয়েছে বিনাদান 19, এটার জীবনকাল 95 থেকে 105 দিন। এটা বিঘায় কিন্তু 16 মণ ফলন কিন্তু আমরা পাচ্ছি। এছাড়া বিনাদান 21 রয়েছে, এটাও কিন্তু আমরা 95 থেকে 105 দিন, এটাও কিন্তু আমরা 16 মণ করে ফলন পাচ্ছি। এখানকার এই যে আমাদের সাতগাঁও যারা প্রণোদনা কৃষক ভাইরা কিন্তু এখন বীজতলা থেকে চারা উত্তোলন করছেন। এখানে আমরা এই যে কৃষক ভাইরা রয়েছে, নিয়ামত আলী ভাই সহ, জামাল ভাই সহ অন্যান্য ভাইরা রয়েছে। এই যে আপনারা এই যে বীজ তোলা থেকে যে এটা কোন জাত আপনারা করছেন, এটা বলতে পারেন এটা কোন জাত? 88 না, 88 হচ্ছে 98। হ্যাঁ, সুন্দর বলছেন, কারণ 88 হচ্ছে বড় মৌসুমে বা রবি মৌসুমে। আচ্ছা, এই যে আপনারা হচ্ছে বীজ তোলার এই এখানে চারার বয়স কত দিন? চারার বয়স হলো 23 দিন। 23 দিন না? আচ্ছা আচ্ছা। আর এখানে যে আপনারা এই যে বীজ আপনারা কি অফিস থেকে পেয়েছেন? অফিস থেকে পাইছি। আচ্ছা, কি কি পেয়েছেন অফিস থেকে? অফিস থেকে 5 কেজি বীজ পাইছি, আর 10 কেজি লাল সার পাইছি, 10 কেজি মাটি সার পাইছি। মাশাআল্লাহ, মানে ড্যাপ সার আর 10 কেজি হচ্ছে এমওপি সার। এখানে আরও কৃষক রয়েছেন, জামাল ভাই রয়েছে, নিয়ামত আলী ভাই রয়েছেন, আমরা ওনাদেরকে হচ্ছে জিজ্ঞাসা করব। তো জামাল ভাই, আপনি হচ্ছে এখানে এই যে এখানে টোটাল জায়গাটাতে আপনার কত কত প্যাকেট বীজ এখানে 98 রয়েছে? 14 প্যাকেট না? ও, তো এখানে আপনারা যে আজকে উত্তোলন করছেন, এখন তো কি অবস্থা? প্রত্যেকে আপনারা হচ্ছে লাইনে রোপণ করেন? তো লাইনে রোপণ করি, 10টা পরে বাম্পার দিই। 10 লাইন পর বাম্পার দিচ্ছেন, এবং হচ্ছে বাম্পারের মধ্যে ডাল দিচ্ছেন? তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের হচ্ছে আদর্শ কৃষক জামাল ভাই, উনি কিন্তু আমাদের এই জিনিসগুলো ফলো করেন। এছাড়া হচ্ছে আরো অন্যান্য ভাইদেরকে আমরা জিজ্ঞাসা করব যে আপনারা যে এই করছেন, এটা কি 98? জি জি, 98। আচ্ছা, তো এটা তো জানেন এটা অন্যান্য সবচেয়ে লেটেস্ট জাতগুলোর মধ্যে এটা কিন্তু সবচেয়ে বিঘা প্রতি কিন্তু আমাদের 20 মণ ফলন আমরা পাবো ইনশাল্লাহ। আমরা যদি এটা হেক্টরে নেই, এটা 5 মেট্রিক টনের উপরে, আরও যদি একটু ভালো পরিচর্যা করেন প্রায় 6 মেট্রিক টনের কাছাকাছি, 5.84 পর্যন্ত আমাদের ফলন আসে। তো এখন আপনারা যে করছেন, তো এটা হচ্ছে আপনারা কেমন হচ্ছে লাইন লোগো পার্চিং সব মেনটেন করবেন? তো হ্যাঁ, মেনটেন করব। খেতে পাম্পার দেওয়া হইব, ডাল দেওয়া হইব। এরপরে আমরা আর 5 কেজি বীজ পাইছি, ডেপসার পাইছি 5 কেজি, 10 কেজি, আর লাল পাইছি 10 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমাদের এই যারা প্রণোদনা আমরা তাদেরকে দিব, যারা হচ্ছে এবছর হচ্ছে যারা হচ্ছে আপনারা যে এই যে করছেন প্রত্যেককে বলে দিবেন, যারা হচ্ছে দিবে জমিতে ডাল রোপণ করবে, পার্চিং করবে, তাদেরকে কিন্তু আমরা এই দিব, এই যে প্রণোদনার আওতায় সামনের মৌসুমগুলোতে রাখবো। যারা কিন্তু ডাল দিবে না তারা কিন্তু এই আওতায় কিন্তু ওনারা কিন্তু আসবে না। তো এই যে আমাদের এই আজকে এই বীজতলাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আমাদের কৃষক ভাইয়েরা অত্যন্ত পরিশ্রমী, এই আবহাওয়া উপেক্ষা করে ওনারা কিন্তু এই মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু ওনারা সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু আবার হচ্ছে ওনারা ধান রোপণে চলে যাবেন, এবং ওনারা কিন্তু এই যে
দেখছেন আমাদের আরেক কৃষক ভাই, উনি একটু উনিও আমাদের প্রণোদনার প্রাপ্ত কৃষক, কিন্তু কিছুটা অসুস্থ। আপনি হচ্ছে ইয়া পাইছেন তো প্রণোদনা? পাইছি আচ্ছা, তো বীজ কতটুকু পাইছেন, সার কতটুকু পাইছেন? আর পাইছি 20 কেজি দুই জাতে, আর ধান পাইছি 5 কেজি। মাশাআল্লাহ। তো আপনি হচ্ছে ইয়া করছেন তো এখন? বেশি। আচ্ছা আচ্ছা, তো সুন্দর করে কিন্তু পার্চিং করবেন জি ইনশাল্লাহ। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, আমাদের কৃষক ভাইয়েরা হচ্ছে অনেক পরিশ্রম করে যাচ্ছে। আশা করি ওনাদের কাঙ্ক্ষিত ফলন ওনারা পাবে, ওনারা যে পরিশ্রম করছে। তো সবাইকে ধন্যবাদ জানাই।